আসসালামু আলাইকুম। আমার নাম জামিয়া জান্নাত। পড়াশোনা করছি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর, দ্বিতীয় শ্রেণী। আজ আমি যে গল্পটি বলবো, তিন বৃদ্ধ ও এক পরিবার, লিখেছেন রিবনরানী দাস। একবার এক মহিলা বাড়ির উঠোনে তিনজন অপরিচিত বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি তাদের কাউকেই চিনলেন না, তাই তিনি বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু দেখে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত। আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বৃদ্ধরা বললেন, বাড়ির কর্তা কি বাড়িতে আছেন? মহিলা বললেন, না, তিনি একটু বাইরে গেছেন। বৃদ্ধরা বললেন, এখন যাওয়া যাবে না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা বাড়িতে এসে সব শুনলেন, তিনি বললেন, যাও, তাদেরকে ডেকে নিয়ে আসো। মহিলা গিয়ে বললেন, আপনাদের বাড়ির কর্তা ভিতরে আসতে বলছেন, এখন তো চলুন। বৃদ্ধরা বললেন, এখন যাওয়া যাবে না। মহিলা বললেন, কিন্তু এখন আবার কিসের সমস্যা? বৃদ্ধরা বললেন, আমাদের তিনজনের মধ্যে আপনার যে কোনো একজনকে ভিতরে নিয়ে যেতে হবে। একজনের দিকে নির্দেশ করে বললেন, ওর নাম সম্পদ, আরেকজনের নাম সাফল্য এবং আমার নাম ভালোবাসা। এখন আপনি সিদ্ধান্ত নিন, আমাদের তিনজনের মধ্যে কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা ভেতরে গিয়ে তার স্বামীর কাছে সব খুলে বললেন। তিনি বললেন, অত্যন্ত খুশি হয়ে বললেন যে সম্পদকে ডেকে নিয়ে এসো, তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। মহিলা এতে সম্মতি দিলেন না। তিনি বললেন, আমার মনে হয় সাফল্যকে ডেকে আনাই উচিত। ও প্রান্ত থেকে তাদের মেয়ে সব শুনছিলেন। তিনি বললেন, তোমাদের কি মনে হয় না যে আমাদের ভালোবাসাকেই ডেকে নিয়ে আসা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে। লোকটি বললেন, আচ্ছা, তাহলে আমরা আমাদের মেয়ের কথাই শুনব। মহিলা গিয়ে বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? তিনি দয়া করে একটু উঠে দাঁড়ান, তিনি আমাদের অতিথি। ভালোবাসা নামের ব্যক্তিটি উঠে দাঁড়ালেন এবং তিনি বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। তার সাথে সাথে সম্পদ আর সাফল্য হাঁটতে শুরু করলেন। মহিলা এতে বেশ অবাক হলেন। তিনি বললেন, আমি তো শুধু ভালোবাসাকেই আমন্ত্রণ জানিয়েছি, তাহলে সম্পদ আর সাফল্য কেন তার সাথে হাঁটছে? উত্তরে বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ কিংবা সাফল্যকে আমন্ত্রণ জানাতেন, তাহলে আমার বাকি দুজন বাইরেই থাকতাম। কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকেই আমন্ত্রণ জানিয়েছেন, সবসময়ের মতন সে যেখানে যাই আমরাও দুজনও তার পিছু নিয়েছি। শিক্ষা, যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ আর সাফল্য আসে। ধন্যবাদ।